এই যে কোরআন এবং হাদিস, এই কোরআন সুন্নাহ মেনে যদি আপনি জীবন যাপন করতে চান, তাহলে কোরআনুল কারীমের রাজ কায়েমের জন্য, এই কোরআনুল কারীমের রাজ কায়েমের জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমাদেরকে কোরআনুল কারীমের রাজ কায়েমের জন্য সমাজের ভিতরে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি কাজ করেছেন মক্কায় একদিন নয়, দুই দিন নয়, একাধারে মক্কাতুল মুনাওয়ারার ভিতরে 13টি বছর ধরে এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে অসংখ্য মাইর খেয়েছেন, অসংখ্য লজ্জিত হয়েছেন। নবীকে জাদুকর বলা হয়েছে, পাগল বলা হয়েছে, নবীকে অসংখ্য গালি দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবী কোনোদিন পরোয়া করে নাই। আজও যারা এই কোরআন এবং হাদিসের কথা বলতে যাবে, আজও যারা এই কোরআনুল কারীমের হক কথাগুলো মানুষের সামনে প্রচার করবে, আজও তাদের উপরে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছিল তাদের উপরে মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। আজও যারা এই কোরআনুল কারীমের দাওয়াতের কাজ করবে, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠিত সমাজে হোক, রাষ্ট্রে হোক, বিশ্বে হোক, এই কাজের জন্য যারা নিয়োজিত থাকবে তাদের উপরে মিথ্যা তহমত আসতে পারে।